জি, ধন্যবাদ। আসলে আগামীকালকে থেকে কিন্তু ধান চাল সংগ্রহ অভিযানের যে সরকারের কর্মসূচি সারা দেশব্যাপী ছিল 15 মে। আগামীকালকে থেকে শুধুমাত্র হাওর অঞ্চলে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। কিন্তু এই যে ধান চাল সংগ্রহের যে বিষয়টি, এটি কিন্তু নেত্রকোনাতে আসলে কৃষকদের মনে কিন্তু তেমন স্বস্তি নেই। কারণ কৃষকদের ধান কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে। বিভিন্ন এলাকা কিন্তু নতুন নতুন করে প্লাবিত হওয়ার খবরও আমরা পাচ্ছি। যে কারণে এখন পর্যন্ত নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 12,000 হেক্টর ধান কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। যদিও নেত্রকোনা জেলায় এবার 1,85,000 হেক্টর জমিতে এই বুড়ো ফসল আবাদ হয়েছিল। তার মধ্যে হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, কালিয়াজুড়ি, কলমাকান্দা ও আটপাড়া এলাকাতে কিন্তু আসলে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আর যদিও তলিয়ে যাওয়া ধান কৃষকরা কেটে আনার চেষ্টা করছেন, সেই ধানগুলো কিন্তু আসলে বৈরী আবহাওয়ার কারণে নষ্ট হচ্ছে। এই সব মিলিয়ে যদি বলি যে আসলে এই যে ধান এবং চাল সংগ্রহের যে খবর, সেই খবর কিন্তু আসলে তেমন কোনো স্বস্তি এনে দিতে পারেননি এই এলাকার কৃষকদের মাঝে। এই ছিল আমার কাছে, যাব স্টুডিওতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার একটি হাওরের পাশেই। এখানে আসলে গত 27 এপ্রিল থেকে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কিন্তু নিম্নাঞ্চল, বিশেষ করে হাওর অঞ্চল মৌলভীবাজার, আপনি জানেন যে মৌলভীবাজারে বড় 3টি হাওর রয়েছে, হাকালুকি, খাউয়াদিঘি এবং হাইল হাওর সহ ছোট বড় অসংখ্য হাওর রয়েছে, বেশ কিছু হাওর রয়েছে। এইসব হাওরে কিন্তু যতই সময় যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যতই সময় যাচ্ছে কিন্তু হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। এর বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আদা কাঁচা পাকা ধান কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে যাওয়ার কারণে কৃষকরা হতাশা এবং দুশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছেন। আমি আরেকটু জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে এখানে কাশিমপুর পাম্প হাউস নামে একটা পাম্প হাউস রয়েছে। 8টি মেশিন সেখানে রয়েছে পানি সেচের জন্য খাউয়াদিঘি হাওরের, কিন্তু সেই 8টি পাম্পের মধ্যে 6টি পাম্প চালু আছে। তারা আমাকে আরো জানিয়েছেন যে আসলে পাম্পগুলা সঠিক মতো পানি নিষ্কাশন করতেছে, কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানি, সেই কারণে কিন্তু তারা পাম্প হাউসে পাম্প সেচ দিয়ে কিন্তু তারা পারতেছে না। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আলাপ করেছি, তারা আমাকে জানিয়েছেন গতকালকে পর্যন্ত 1432 হেক্টর 32 হেক্টর জমি ফসল কিন্তু তলিয়ে গেছে, কিন্তু বাস্তবে তার চেয়ে দ্বিগুণ ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। কৃষকদের হাহাকার এবং আর্তনাদ করুণ চিত্র কিন্তু আসলে মানুষকে কিন্তু বিদায় যাচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখি, এই বুড়ো ফসল কিন্তু পানিতে বেশ 5-7 দিন ধরে নিমজ্জিত থাকার কারণে কিন্তু পচে নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে বুড়ো ধান পানির তলে যাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। সিরাজ, ধন্যবাদ।